জনবিক্ষোভের জেরে 6 মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ব্রিটেনের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। এক আবাসন ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া নিয়ে বিতর্কের জেরে মঙ্গলবার ব্রিটেনের মন্ত্রীপদ ছাড়লেন বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ব্রিটেনের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। তিনি ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক ক্ষেত্রে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে, কিন্তু তাঁর বিরুদ্ধেই অনিয়ম দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। রেহানা কন্যার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করে তিনি রূপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির প্রকল্প রাশিয়াকে বরাত দিয়ে মোটা অঙ্ক কমিশন নিয়েছেন। একই অভিযোগ আছে হাসিনা এবং তার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের। টিউলিপের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি ও তাঁর বোন হাসিনার পরিচয় কাজে লাগিয়ে ব্রিটেনে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে বিনামূল্যে মহার্ঘ ফ্ল্যাট নিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে টিউলিপ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে আবেদন করেছিলেন তার বিষয়ে খতিয়ে দেখতে। ব্রিটেনে মন্ত্রীদের আচার আচরণ, নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন। যদিও অভিযোগগুলির সঙ্গে ব্রিটেনের মন্ত্রী পদের কোনো যোগ নেই, তিনি নৈতিক কারণে পদত্যাগ করছেন বলে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার্ককে লেখা ইস্তফাপত্রে লিখেছেন। পদত্যাগপত্রে টিউলিপ দাবি করেছেন ম্যাগনাস তাকে ক্লিনচিট দিয়েছেন। এদিকে টিউলিপ পদত্যাগ করতেই হাসিনাদের বিরুদ্ধে সরব হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক প্রভাবশালী সংবাদপত্রে তিনি বলেছেন, বাংলাদেশি চুরি হওয়া অর্থ, বিশেষ করে যারা পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত, তাদের সম্পদ ভালোভাবে তদন্ত করা উচিত। যদি প্রমাণ হয় যে তারা এসব অর্থ থেকে লাভ পেয়েছে, তবে ওই সম্পদ বাংলাদেশে ফেরত আনা হবে। ইউনূসের কথায় টিউলিপ সিদ্দিকের লন্ডনে থাকা সম্পত্তির বিষয়ে তদন্ত করা প্রয়োজন। যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন, তবে তাকে দেশে ফিরিয়ে আনা উচিত। বাংলাদেশের জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে কাজ করছে, তারা বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধার করবে। টিউলিপের পদত্যাগ শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহল মহল। আওয়ামী লীগের জন্য ধাক্কা, কারণ টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের নাম জড়িয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।